জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 শীর্ষক নির্ধারিত আলোচনার জবাবে তিনি একথা বলেন। এদিন সংসদে এনসিপির সমালোচনা করেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম পর্বে মুলতবি প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ছাত্র জনতা এই নোটিশকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ফ্যাক্ট ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন মঙ্গলবারও জাতীয় সংসদে একই আলোচনা তোলেন বিরোধী দলীয় নেতা। দীর্ঘ আলোচনার পর মাসের পর মাস ইন্টারিম গভর্নমেন্ট যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে দিয়েছিল, তারা সংস্কারের কিছু প্রস্তাব চূড়ান্ত করেছেন এবং এরই আলোকে মাননীয় প্রেসিডেন্ট তিনি একটি আদেশ জারি করেছেন, যে আদেশটি আমি গতদিন সবিস্তারে পড়ে শুনিয়েছি। তার প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কার চায় না বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিউ লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যারা বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের কড়া সমালোচনা করেছেন বিএনপি জোটের শরিক বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক। এদিন সংসদে জুলাই আন্দোলনকে বিপ্লব নাম দেওয়ার দাবি তোলে বিরোধী দল। এর জবাব দেন আইনমন্ত্রী। 24 জুলাই সনদটাকে আপনার বড়জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। আইনমন্ত্রী বলেন, দেশের সব ধরনের সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভিতরেই পরিচালিত হবে। বিচারপতি রিজাইন করে আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।